সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এত ঠান্ডা লাগিয়েছি, এই অবস্থাতেও চলে যাচ্ছি গঙ্গাসাগর। তাও আমি যাচ্ছি, মা আর 2 কাকি যাচ্ছি। তো আমরা এই 4 জন মিলে এখন গঙ্গাসাগরে। এবার ওইদিকে দিদাও আসছে, দিদাও যাবে। প্রচণ্ড ঠান্ডা, বেলা হয়ে গেছে প্রায় 12টা 10 হয়ে গেছে, এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ কত পরিমাণে কুয়াশা, রোদের কোনো দেখা নেই। চলো, ট্যুরটা আশা করি খুব ভালো হবে, ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে, দেখতে থাকো। আরে ভিড় কম হবে। টিফিন করবে না আজকে? রবিবাবু ওপর চলে গেছো? আমি বলি আমি বলি হ্যাঁ যাচ্ছি, আমি কাজটা থাকবো। এখন উঠে আবার দাঁড়িয়ে পড়েছি, বরফে দেখে যাচ্ছে। গঙ্গাসাগর, তো গঙ্গাসাগর কীভাবে কাটায় না কাটে সেটা দেখতে পাবো। গঙ্গাসাগরে গিয়ে খুব এনজয় করতে করতেই যাচ্ছি। দুদিকে এদিকে গান হচ্ছে, এদিকে ঠাকুরের গান, এদিকে কৃষ্ণর গান, এক এক কম্পার্টমেন্টে এক এক রকমভাবে মজাই কাটছে। বেশ বেশ মজা করতে করতে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। এখন নামখানা ট্রেনে আছি, ভাগ্যিস ঠিক টাইমে পেয়ে গেছিলাম, ভিডিওটা করা হয়নি কারণ ট্রেন ধরার জন্য ব্যস্ত ছিলাম। ট্রেনের ভেতরে তো এন্টারটেনমেন্টে কাটছে, সাথে বাইরে চোখ গেল দুদিকেই যে এত মানুষের ভিড় কিসের,
কোনো কি বড় ঝামেলা টামেলা বেঁধেছে নাকি। তারপরে দেখলাম না ঘুড়ি, দেখো কত পরিমাণে ঘুড়ি, একটা কাটছে একটা পড়ছে আবার নতুন করে উঠছে, আকাশে পুরো ঘুড়ির মেলা, এত মানুষ এত ঘুড়ি। এই সার্কাসের মাঠে বলে এরকম ঘুড়ির প্রতিযোগিতা প্রায়ই হয়। বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ানো দেখেছি, কিন্তু তা বলে এইভাবে আমি ঘুড়ি ওড়ানো এই ফার্স্ট টাইম দেখছি। সিরিয়াসলি এইভাবেও ঘুড়ি ওড়ায়, এতটা ভিড়, এতটা গ্যাঞ্জাম, এতটা মজা করে, সাথে গান তো চলছেই। এইভাবে ঘুড়ি ওড়ানো এই ফার্স্ট টাইম দেখলাম, এতটা পরিমাণে মানুষের কাতারে কাতারে ভিড় রাইডে। ওই দিক দিয়ে ওরকম ভিড়, এই দিক দিয়ে তাড়াচ্ছে, এদিকেও দেখছি ওইরকম ভিড়, শুধু ঘুড়ি ওড়ানোর ভিড়। মানে আমি তো দেখলাম কোনো ঝামেলা টামেলা হচ্ছে বা কিছু, দেখছি না ঘুড়ি ওড়ানো, কাটছে একটা ঘুড়ি একটা ঘুড়ি, অসাধারণ। মাটির ঘর এখানে দেখেছিস অনেক। আর চারিদিকে খেজুর গাছ, সাথে তাল গাছ, আর কিছু কিছু মাটির বাড়িও দেখা যাচ্ছে। কাকি সে আমার পচার জন্য চিন্তা হচ্ছে। এটা কিন্তু প্ল্যাটফর্ম, কিচ্ছু করা নাই, শুধু ইট ফেলা। এবার আমি তো ভেবেছি কোনো রাস্তার উপরে দাঁড় করিয়ে দিয়েছে, ফেলা প্ল্যাটফর্মে উঠেছে। দেখো ওই যে সেই একটু করে একটা বোর্ড, এ কি হলো, কাকি পড়ে গেল। ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন, বিকাল হয়ে গেল, ট্রেনের মধ্যে এইদিকে সব মাটির ঘর, তারপরে তোমার খেজুর গাছ, তাল গাছ, আর চাষিবাসী এলাকা তো মানে ভালো লাগছে। আর প্ল্যাটফর্মটা দেখলে ইট বিছানো, আমি তো মনে হচ্ছে কোনো একটা মানে রাস্তার ধারে দাঁড় করে দিচ্ছি, আমরা দেখছিলাম প্ল্যাটফর্ম। কি ঠান্ডা, ফাঁকা পছন্দ করছে, দেখেছি ঠান্ডা লাগছে, সরে গিয়ে চাদর গাছে বসে আছে। যখন উঠেছি খেলা দুটো করে উঠেছি, দাঁড়িয়েছিলাম, খেলা খেতে খেতে আসছিলাম। আর এখন দেখো শুয়েও উঠে জায়গা, সিট পুরো ফাঁকা, ঘুমাতে ঘুমাতে পৌঁছে যাবো। কি করছো, কি চাষ করো বলতো? চাষ করি দেখেছিস, মাটি উঁচু করে তেউড়ে দেখ, তেউড়ে এটা কত বছর পরে তেউড়ে দেখা যাচ্ছে। দেখ বাইরে তেউড়ে খুঁজে পেয়েছে, তেউড়ে এগুলো জানিস তো, চাষগুলো ধরে ওদিক যায়। তেউড়ে গাছ দেখেছিস, গাড়ি আসছে, রাস্তা চলে গেছে। হ্যাঁ মেয়েকে এবারও সরু রাস্তাগুলো দেখেছিস, বাদার হলো, বাদার গাছের তলায় সেই ওই কবিতাটার কথা মনে পড়ে যাচ্ছে। এই রাস্তাগুলো সব লাফ মেরে মেরে নেমে যাচ্ছে। তুমিও লাফ মারবে নাকি, এই চিন্তাধারা? এখান থেকে সব লাফ মেরে মেরে নেমে চলে যাচ্ছে। কোথায় যাবি? কোন দিকে নিচ্ছো? আমরা কাকদ্বীপে নেমে যাবো, বলছি কাকদ্বীপ দিয়ে কাছে হবে। কাকি দেখো গঙ্গাসাগর যাচ্ছে নাকি চা বাগানে চা তুলতে যাচ্ছে, ঠিক বোঝা যাচ্ছে না বিষয়টা। পুরো পাহাড়ি টুপি, পাহাড়ি চাদর,
দুটো দেবে করে দিলাম। আর অটোতে যেখানে এমনি টাইমে 10 টাকা 20 টাকা নেয় সেখানে আজকে 30 টাকা করে নিচ্ছে। মানে অকেশন কিছু করার নেই। সবারই একটাই ভয় হচ্ছে ভ্যাসাল ভ্যাসাল মানে আর কি জোয়ার ভাটা যেটা আর কি ভাটা পড়ে গেলে আর যাবে না কি হয় বলতে পারছি না। কাকিমারাও 2 বোন মিলে বেরিয়ে গেছে, এই ঠাকুমা তো একাই বেরিয়ে গেছে আসার জন্য। ঠিক করে দিয়েছে বালিঘাটে, ঠাকুমা একাই চলে এসছো তাই তো? আমি একা যাই, বাহ, প্রতিবার আসো? আমি খালি কামাখ্যায় যাইনি, কত লোকে আমাকে বলেছে তোমরা 2 বোন তো না? তোমরা 2 বোন? তোমরা 2 বোন আগে এসছো? এবারে ফার্স্ট? কাকিমারাও ফার্স্ট বার এলো, তা 2 বোন মিলে। ও পিয়ালিতে থাকে, হ্যাঁ। আমি হিসাবুর থাকি, ব্যারাকপুর হিসাবুর। আচ্ছা, মহলাতে আর ও পিয়ালিতে থাকে, ক্যানিং লাইনে। যাচ্ছি আমরা বেশিরভাগ মহলাতে আছি, মহলাতে আজ আমার পায়ে যতক্ষণ গুঁতো লাগেনি কিচ্ছু হবে না। দুগ্গা দুগ্গা বলছে, নিজে নিজে যাচ্ছে বলছে দুগ্গা দুগ্গা। আর পায়ে যদি কোনো হোসে পড়তো তাহলে আমি মনে করতাম যে আমি বাধা খাবো, আমি থেকে যেতাম আর আসতাম। কোনো কিছুতে বাধা পড়ে গেলে আর মাথায় বোট টোট নিয়ে ওদের সবার গঙ্গাসাগর ঘোরা হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি। এরা ঘোরে মানে এরা তাও এখনো এতটা পরিমাণে ভিড়। আমাদের বাড়ির ধারে কিছু কিছু লোক যায়, গেছিলাম গঙ্গার ধারে দাঁড়িয়ে গেলে তো পুকুরের ধারে দাঁড় করিয়ে দিল আমাদেরকে। এখন দেখি ভ্যাসাল পাইনি।